সব থেকে ধূর্ত। আর সেই সাপ একদিন নারীকে বলল যে ঈশ্বর কি বাস্তবিক বলেছেন যে তোমরা এই বাগানের কোনো ফল খাবে না? নারী তখন বললেন যে আমরা এই বাগানের মধ্যে সমস্ত গাছের ফল খেতে পারি, কিন্তু বাগানের মাঝখানে যে ফল গাছটি রয়েছে তার বিষয় ঈশ্বর আমাদের বলেছেন যে তোমরা ওই গাছের ফল খেও না, ছুঁয়েও দেখো না, তা করলে মরবে। তখন শয়তান বলল যে মোটেই তোমরা মরবে না, কারণ ঈশ্বর জানে যেদিন তোমরা ওই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, আর সেই দিন তোমরা ঈশ্বরের মতো হয়ে সদ সদ জ্ঞান লাভ করবে। তখন নারী দেখলেন যে ওই গাছের ফল সুখাদ্যদায়ক এবং চোখের লোভজনক আর জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তাই তিনি কি করলেন, সেই গাছের ফল পেড়ে নিজে খেলেন, বরং তার স্বামীকেও খাওয়ালেন এবং তিনিও নিজে খেলেন। আর সেই ফল খাওয়ার সাথে সাথে তাদের চোখ খুলে গেল এবং তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ। আর তখন তারা কি করছে, সেই ডুমুর গাছের পাতা ছিঁড়ে ঘাগড়া তৈরি করে নিলেন। আর এই সময় তারা ঈশ্বরের রব শুনতে পেলেন। তিনি কি করছেন, ঈশ্বর সেই বাগানের মধ্যে ঘোরাঘুরি করছেন, আর সেই আদম আর হবা ঈশ্বরের ভয়ে ঈশ্বরের সামনে থেকে সেই বনের আড়ালে গিয়ে লুকিয়ে আছে। আর ঈশ্বর এসে আদমকে ডাকছে, আদম তুমি কোথায়? আদম বললেন, আদম বলছেন আমি বাগানে আপনার রব শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই আমি লুকিয়ে আছি। আর ঈশ্বর বললেন, তুমি যে উলঙ্গ এই কথা তোমাকে কে বলল? তবে কি যে গাছের ফল খেতে আমি তোমাদের বারণ করেছিলাম তোমরা কি সেই গাছের ফল খেয়েছো? আদম বললেন, তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছো সেই স্ত্রী আমাকে ওই গাছের ফল পেড়ে দিয়েছিল, তাই আমি খেয়েছি। ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী বললেন, সাপ আমাকে ভুলিয়েছিল তাই আমি খেয়েছি। মায়েরা, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর আমাদের সেই পৃথিবী সৃষ্টির যে আদি পিতামাতা আদম এবং হবা, তারা কি করেছিলেন, সেই ঈশ্বরের নিষিদ্ধ ফল যখন খেয়েছিলেন তখন তাদের জীবনে অভিশাপ এসেছিল, পাপ নেমে এসেছিল। আর তাই ঈশ্বর কি করেছিলেন, সেই আদম হবাকে এদেন উদ্যান থেকে বের করে দিয়েছিলেন। কারণ আমরা যদি বাইবেলের আদি পুস্তক 3 অধ্যায় 19 পদ পাঠ করি তাহলে সেখানে লেখা আছে যে তুমি ঘর্মাক্ত মুখে খাবার খাবে যে পর্যন্ত না তুমি মাটিতে ফিরে যাবে, কারণ তোমাকে তা থেকে নেওয়া হয়েছে, তোমাকে ধুলা থেকে নেওয়া হয়েছে, ধুলাতে মিশে যাবে। তাই ঈশ্বর সেই আদম হবাকে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন আর তাদের আয়ু নির্ধারণ করে দিয়েছিলেন। আর যখন তারা ঈশ্বরের সঙ্গে সেই স্বর্গ রাজ্যে বাস করতেন তখন তারা ছিল কি, চির অমর। আর যখন তারা সেই নিষিদ্ধ ফল খেলো তখন ঈশ্বর তাদের এদেন উদ্যান থেকে পৃথিবীতে ফেলে দিয়েছে আর তাদের আয়ু নির্ধারণ করে দিয়েছিলেন। তাই মাগো, আমরা বলতে পারি যে আমরা যে পৃথিবীর মানুষ, এই মানুষের জীবনের সময়সীমা খুবই অল্প, খুবই কম আমাদের জীবনের সময়সীমা।
সৃষ্টি হয়েছিল, এই পৃথিবীর মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেল। তাই ঈশ্বর কি করেছে? ঈশ্বর সেই 25শে ডিসেম্বর আমাদের স্বয়ং ঈশ্বর মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। কে এসেছিলেন গো মা? হ্যাঁ, আমাদের পাপ থেকে উদ্ধার করতে কে এসেছিলেন? প্রভু যীশু খ্রিস্ট। তিনি মানব রূপ ধারণ করে এই জগতে এসেছেন যেন তিনি আমাদের এই পাপ থেকে উদ্ধার করতে পারেন। তাই বাইবেল বলছে যে এই জগতে উদ্ধারকর্তা অর্থাৎ ত্রাণকর্তা বা মুক্তিদাতার জন্ম হয়েছিল। তাহলে ত্রাণকর্তা মানে আমরা সবাই জানি যে যিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেন, পাপের বন্ধন থেকে যিনি আমাদের রক্ষা করেন, মুক্ত করেন, তিনি হলেন ত্রাণকর্তা। তাই আমাদের সেই ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন যেন এই পাপী তাপী মানুষকে পাপের পথ থেকে উদ্ধার করতে পারেন। তাই সেই 25শে ডিসেম্বর আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করে থাকি। কারণ সেই বড়দিন মানে আমাদের জীবনে একটা সুযোগ এসেছে, পাপ থেকে উদ্ধার পাওয়ার সুযোগ। সেই প্রভু যীশু আমাদের সুযোগ দিয়েছেন যেন আমরা পাপের পথ থেকে ফিরে সুপথে যেতে পারি। তাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই জন্মদিন আমরা বড়দিন হিসাবে পালন করে থাকি। আর প্রভু যীশুই একমাত্র পথ যিনি কিনা আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারেন। কারণ প্রভু বলছেন যে আমি পথ, সত্য, জীবন, আমাদিয়া না আসিলে কেহই পিতার কাছে যাইতে পারে না। তাই আমরা সেই প্রভু যীশুকে আমাদের অন্তরে যেন গ্রহণ করতে পারি। তিনি যে জন্মেছেন এই জগতে, তাকে যেন আমরা আমাদের হৃদয়ে স্থান দিতে পারি, আমাদের জীবনে যেন তাকে গ্রহণ করতে পারি। তাই সবাই মিলে একবার দুহাত তুলে বলি, জয় যিশুর জয়, জয় যিশুর জয়।